আমি এসেছিলাম কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো ঠাকুর বিসর্জন দেখতে। কৃষ্ণনগরে ঠাকুর বিসর্জনে গিয়ে এমন কিছু দেখতে হবে কখনোই ভাবিনি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুচেত, তোমাদের সকলকে জানাই বুক ভরা ভালোবাসা। তোমরা সবাই জানো কৃষ্ণনগর মানে জগদ্ধাত্রী পুজো, আর জগদ্ধাত্রী পুজো মানে কৃষ্ণনগর। আর সেখানে আমাদের এই দুষ্টু আর নিশা এসে আমাদের মায়ের নামে এমন এমন কথা বলেছে, মানে মায়ের নামে না, সরি, মায়ের ছেলেবেলের নামে এমন এমন কথা বলেছে যে শুনেই মাথাটা গরম হয়ে গিয়েছে। হ্যাঁ, অবশ্য তোমরাও দেখো, দেখতে দেখতেই বুঝতে পারবা কেন আজকের এই ভিডিওটা। এটা কেমন ঠাকুর বিসর্জন? আজ আমি এসেছিলাম কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো ঠাকুর বিসর্জন দেখতে। কথা, তোমাকে কেউ নিমন্ত্রণ করে ডেকে আনেনি কৃষ্ণনগরে ঠাকুর দেখার জন্য, ঠিক আছে? তুমি নিচে নিচে এসছো, ঠিক আছে, সে এসছো ভালো কথা, কিন্তু এখানে এসে দেখলাম মায়ের গায়ের উপর জুতো পায়ে দাঁড়িয়ে আছে। খুব অন্যায় হয়েছে। হ্যাঁ, মায়ের ওপর জুতো পরে দাঁড়িয়ে আছে, কারণটা কি? মায়ের ওপরে সোনা দানা খোলার জন্য জুতো পরে উঠেছে। আর ওখানে এত টাইম থাকে না যে জুতো খুলে তারপর মায়ের উপর উঠবে, ওখানে খুবই শর্ট টাইম থাকে। তুমি কৃষ্ণনগরে থাকো না, কৃষ্ণনগরে কিছু জানো না, সেই জন্য তুমি কৃষ্ণনগর নিয়ে এত বেশি কথা বলতে পারো না। কৃষ্ণনগরের ওই সোনার দানা খুলতে টাইম থাকে খুব বেশি হলে 15 মিনিট, কারণ পুলিশের যা চাপ থাকে। তুমি জানো না, শোনো না, ফালতু ফালতু বকে দাও। হ্যাঁ, কৃষ্ণনগরে এসে দেখলাম কৃষ্ণনগরের মানুষ জুতো পরে মায়ের ওপর উঠে গিয়েছে। আরে ভাই, মাটাকে আমরাও মা বলেই মনে করি। তুমি ওখানে শর্ট টাইমটা দেখো, পুলিশ কেমন অত্যাচার করে সেটা কি তুমি জানো? ওখানে কৃষ্ণনগরে ফার্স্ট দিন কতগুলো বিসর্জন হয় সেটা কি তুমি জানো? জানো না, ফালতু তুমি চাপ নিতে গিয়েছো কি করতে? আচ্ছা তাও আবার। আচ্ছা তোমরাই বলো, যাকে আমরা পুজো করি মা বলে ডাকি, তার গায়ে আমরা নোংরা জুতো ঠেকাতে পারি? তোমার বড় হারামি হো বেটা। মায়ের উপর জুতো পরে উঠেছে, তাতে তোমার যদি এতটাই কষ্ট লাগে, তুমি তাহলে সামনে গিয়ে কেন প্রতিবাদটা করলে না? আর তুমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুর বিসর্জন দেখছো, দেখতে পাচ্ছ না কত ঠাকুর আসছে, পুলিশের কেমন চাপ, এটা তুমি দেখতে পাচ্ছ না? সেগুলো ভিডিও করে দেখাতা তোমার ভিউজারদের, তোমার যারা ফলো করে, তোমার যারা এইসব ভিডিওতে লাইক মেরেছে, তাদেরকে তুমি ভিডিও করে দেখাতে যে কয়টুকু টাইমে এত সোনা। আর আমাদের একটা মায়ের কাছে অনেক সোনা থাকে, এতগুলো সোনা খুলতে হয়। তো তুমি সেটা দেখাতে পারতে যে এইটুকু টাইমে এরা এত কিছু করছে, সেগুলো তো দেখাওনি। জুতো পরে উঠেছে, তুমি সেইটা নিয়ে ভিডিও করে দিলা। তুমি আবার কাকে কি বলছো? তুমি তো নিজেই উল্টো পাল্টা ড্রেস পরে ভিডিও করো, তাহলে সেইগুলো কি কোনো ব্যাপার না নাকি? ওইসব ড্রেস পরে ভিডিও করা যায়, আর মানে জুতো পরে উঠেছে বলে তার বিশাল বড় অপরাধ? কতক্ষণ টাইম থাকে, কি থাকে, সেটা তোমাকে জানতে হবে। হ্যাঁ হ্যাঁ, চালির উপরে উঠেছে, ওটা ঠাকুরের পেছনে বাঁশ দিয়ে চালি পেতে ওঠে, কারণ যাতে তারে লেগে ঠাকুর না পুড়ে যায়। তুমি জানো না কৃষ্ণনগরে এসছো, ঠাকুর দেখো, খুব ভালো কথা। তুমি এসছো বাইরে থেকে, সেটার জন্য আমরা খুব আনন্দ পেয়েছি, কিন্তু তাই বলে তোমরা না জেনে শুনে এইসব ভাবে ভিডিও করতে পারো না, ঠিক আছে? তুমি আর নিশা দুজনা, মানে নিশা দুষ্টু আর টিয়া এখন তো খুব ভালো একদম ফ্রেন্ডশিপ, যেখানে যাবে তিনজনা বান্ধবী বন্ধু, মানে বড়রা বন্ধু, সেটাই বলছি, ভিডিও করা শুরু হয়ে যাবে, সব ঠিক আছে। কিন্তু কৃষ্ণনগরের নামে এসে কৃষ্ণনগরের নামে বললে আমরা কৃষ্ণনগরের ছেলে হয়ে চুপ করে বসে থাকবো না। চোখে শান্তি লাগে আমার দেখলে বন্ধু তোমারে, কি সুন্দর বানাইলাই আল্লাহ পাঠায়। আমাদের দুষ্টু টাকা ইনকাম করার জন্য যে কি করতে পারে তোমরা সেটা না দেখলে বিশ্বাস করবে না। আবার এত লেকচার দিচ্ছে যে জুতো পরে উঠে গিয়েছে, জুতো পরে এই করেছে, জুতো পরে ওই করেছে। আরে তুই কি করিস টাকা ইনকাম করার জন্য, সেটা কি দেখাবো সবাইকে? চলো দেখে নিই সেই ভিডিওগুলো। জীবনে কখনো দেখেছো একটা বউ তার স্বামীকে শাড়ি পরিয়ে দিচ্ছে? না, আমরা সত্যিই দেখিনি যে বরকে শাড়ি পরাতে। সে তুই করতে পারিস, তুই তো টাকা ইনকাম করার জন্য সবই করতে পারিস, সে শাড়িও পরাতে পারিস বরকে। আরে না না, আজকে আমাদের একটা ভিডিও শুট ছিল, তো তার জন্য আমি দিওকে শাড়ি পরে দিচ্ছিলাম। একটা ফানি ভিডিও ছিল এর জন্য। আর ওকে শাড়ি পরে কেমন লাগছে একটু জানিও। আমার তো বেশ ভালো লাগছিল, এতই ভালো লাগছিল যে ওর কোলে আমি উঠে পড়েছিলাম। তোমাদের কেমন লাগছে? শাবাশ বেটা। ফানি ভিডিও করবি আর তো তুই টাকা ইনকাম করার জন্য শাড়ি পরাবি বরকে, তাই না? গাল में कुछ काला है ना, समझा? আমাদের দুষ্টু এখানেই শেষ হয়নি, শুধু শাড়ি পরিয়েই বরকে শেষ হয়নি। এরপর দেখবো আমরা তার মানে তার স্বামী বিয়ে বাড়িতে গেলে সে দুষ্টু কি পরিয়ে দেয়। সেদিকে কোথায় যাচ্ছিস? বিয়ে বাড়িতে গিয়ে মেয়ে পটানো ধান্দা, তাই না? আমি যেভাবে সাজিয়ে দেবো সেভাবে বিয়ে বাড়িতে যাবি। A few moments later. বাহ, খুব সুন্দর লাগছে। যা, এবার বিয়ে বাড়িতে যা। খুব সুন্দর লাগছে। এবার ছোট একটু লিপস্টিক আর একটু কাজলের লাগিয়ে দাও চোখে, দেখো কার টেনে গিয়ে হাততালি দেবে, আর টাকা ইনকামও করতে পারে। মানে সব কাজই হবে, তোমার তো টাকা ইনকাম করলেই হয়ে যায়, সেটা যেভাবে হোক না কেন। এরপর দেখি আমাদের দুষ্টু আর কি কি করে টাকা ইনকাম করতে গেলে। তোমরাই দেখো আমরা ফানি ভিডিও কিভাবে বানাই। এই আজকে প্যান কাটতে 2 ঘন্টা লেগেছে, দুটো প্যান। সে প্যান কাটতে 2 ঘন্টা লাগ আর 3 ঘন্টা লাগ, তুই তো এইসব বড় ফানি ভিডিওর নামে তো মানে ভিউজ কামাবি আর টাকা ইনকাম করবি। মানে এটা প্যান্ট না অন্য কিছু বুঝতে পারছি না, কি দরকার ছিল পড়ার। ঠিক আছে, তো চলো পড়া যাক এটা।
তো এখন তো আমরা রেডি হয়ে গেছি, আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর এরকম ফানি ভিডিও দেখতে হলে আমাদের ফেসবুকে ফলো করে দিও। বহুত ফালতু লাগছে, বিশ্বাস কর বহুত ফালতু লাগছে। তোরা এইসব জামা কাপড় পরে ভিডিও করতে বেরিয়ে পড়তে পারিস, আর আমাদের এখানে একটু মানে জাস্ট সোনা দানা খোলার জন্য যদি কোনো লোক জুতো পরে ঠাকুরের গায়ে ফুল বসাতে উঠে পড়ে, সেটা তার বিশাল বড় অপরাধ হয়ে যায়, তাই না? এখানেই শেষ না, এখনো আছে, চলো দেখা যাক সেটা। এই বেশি দাদাগিরি এখানে দেখাবি না। জিম করি আমি, এমন কেলাবো না মুখ বেরিয়ে যাবে। কি রে, কথা বন্ধ হয়ে গেল? একেতেই তো তোর মুখের ভাষা এই, তারপর তুই আবার কৃষ্ণনগরের নামে বলছিস। তোর মুখ থেকে এইগুলো আশা করা যায় না, ঠিক আছে? কৃষ্ণনগরের মানুষের নামে তুই এইসব বলবি, আর তোর মুখের ভাষাটা এত ভালো যে তুই তো আর তুলসী পাতার মতো মুখের ভাষা, এটা তোর কাছ থেকে আশা করা যায় না। কৃষ্ণনগরের নামে আশা করি তুই আর বলবি না জীবনেও। এতক্ষণ তো দেখলাম ফানি ফানি ভিডিও, মানে ফানি কথা বলে ভিডিওর নাম করে টাকা ইনকাম করার কথা। এখন চলো দেখবো যে নিজে নিজে কিভাবে টাকা ইনকাম করা যায়। অবশ্যই এর আগেও আমার ভিডিওতে দেখেছিলাম যে জেনারেটর মামুনি কাকে বলে, এইগুলো তো দেখেই ছিল আমার ভিডিওতে। তো সেই দুষ্টু এখনো আবার উঠে গিয়েছে মাথায় বেশি। আর তোর কৃষ্ণনগর নামে বললে আর কেউ ভিডিও করুক আর না করুক, আমি করবোই ভাই, ঠিক আছে? ठुमक ठुमक जब हिट छे तू पहाड़ी बटोमा छम छमा पायल घुंघरू बजन कर ठुटमा लाल प्यार कंगना हाथ में चूड़ी छनहरा लाल प्यार कंगना हाथ में चूड़ी छनहरा चुनरी तेरी आए हाय चुनरी तेरी चमकनी गुलाबी शरारा अरे चुनरी तेरी चमकनी गुलाबी। হ্যাঁ, এইভাবে নেচে টাকা ইনকাম কর, কোনো ব্যাপার না। সে তুই তো এমনিও ট্রোল হোস, এমনিও রোস্ট হোস, সে কোনো ব্যাপার না। কৃষ্ণনগর নামে না বললেও তুই পারতি। অবশ্য তোদের নিয়ে আমার ভিডিও করতে ইচ্ছা করে না, তবুও করতে হলো। আমরা কৃষ্ণনগরবাসী, আমরা আমাদের মাদের খুব ভালোবাসি। হ্যাঁ, আমরা কৃষ্ণনগরবাসী, আমরা তারাই যারা করোনায় বন্ধ হয়ে যাওয়া সাং আন্দোলন করে আবার ফিরিয়ে এনেছি। হ্যাঁ, আমরা কৃষ্ণনগরবাসী, আমরা তারাই যারা পুলিশের কাছে মার খাওয়ার পরেও আমাদের মাকে একা না ছেড়ে দিয়ে আমরা সবাই আমাদের মার সাথে যাই। আমরা সেই কৃষ্ণনগরবাসী। হ্যাঁ, আমরা আমাদের শহরকে খুব ভালোবাসি, কিন্তু তোদের মতো এইভাবে কোনো শহরে গিয়ে সেই শহরটাকে ছোট করে এইভাবে টাকা ইনকাম করার জন্য কোনো ভিডিও করি না, ঠিক আছে? হ্যাঁ, খারাপ লাগতে পারে, কিন্তু আমরা সেটা সামনে গিয়ে বলার ক্ষমতা রাখি। তোদের মতো সেইখান থেকে ভিডিও করে এনে পরে ভিউজ কামিয়ে টাকা ইনকাম করার কোনো লাভ বা লালসা কিছুই থাকে না আমাদের, ঠিক আছে? তো বন্ধুরা, আজকে এখানে শেষ করবো। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তো বাই।